বরিশাল বোর্ড ২০২৪-এর ভোকাবুলারি লিস্ট শুরু করা যাক। একদম প্রথম শব্দটি দিয়ে শুরু করছি। নেভার অর্থ হল কখনো না বা কোনো অবস্থাতেই না, যা একেবারেই ঘটে না। এখানে বাক্যে ব্যবহার দেখুন। শিক্ষক কাউকে দুর্বল বলবেন না, আর শিক্ষার্থী কখনো হাল ছাড়বে না। পরীক্ষায় নেভারের বিপরীত শব্দ আসতে পারে অলওয়েজ, এভার, ফরএভার বা কনস্ট্যান্টলি। এই চারটি মনে রাখা জরুরি। দ্বিতীয় শব্দটি উইক, এর মানে দুর্বল বা শক্তিহীন, শারীরিক বা মানসিক যে কোনো দুর্বলতাই হতে পারে। অসুস্থ রোগীর শারীরিক অবস্থা বা শিক্ষার্থীর মানসিক সক্ষমতার অভাব বোঝাতে বাক্যে এর ব্যবহার খেয়াল করুন। উইক এর বিপরীত শব্দগুলো হল স্ট্রং, পাওয়ারফুল, কেপেবল এবং স্টার্ডি, অর্থাৎ যারা শারীরিক বা মানসিকভাবে বেশ শক্তিশালী। পরের শব্দটি ডিসকারেজ, এর অর্থ নিরুৎসাহিত করা, অর্থাৎ কারোর আত্মবিশ্বাস বা মনোবল পুরোপুরি ভেঙে দেওয়া। কঠিন কথা শিক্ষার্থীদের মনোবল ভাঙে, আবার বন্ধুদের নতুন কিছু করতেও নিরুৎসাহিত করা উচিত নয়। এর বিপরীত শব্দ হিসেবে এনকারেজ, ইন্সপায়ার, মোটিভেট এবং সাপোর্ট খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষার জন্য এগুলো মুখস্থ রাখতে হবে। এবার দেখি ফ্রাস্ট্রেটিং। আশা ভেঙে গেলে যে চরম হতাশাজনক বা বিরক্তিকর অনুভূতি তৈরি হয়, সেটাই এটি। ফেল করা বা বাজে নিয়মের কারণে আগ্রহ হারিয়ে ফেলা দুটোই বেশ হতাশাজনক বা ফ্রাস্ট্রেটিং অভিজ্ঞতা। এর সমার্থক শব্দ হিসাবে ডিসঅ্যাপয়েন্টিং, ডিসহার্টনিং, ডিসকারেজিং এবং ফোর্টিং একদম পারফেক্ট। এগুলো একই নেতিবাচক অর্থ বোঝায়। ইন্টারেস্ট অর্থ হল আগ্রহ বা আকর্ষণ, কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে অনেক বেশি জানার গভীর কৌতূহল। বিজ্ঞানের প্রতি কৌতূহল বা ভালো বইয়ের প্রতি তীব্র আকর্ষণ বোঝাতে বাক্যে ইন্টারেস্ট শব্দটির চমৎকার ব্যবহার দেখুন। এর সমার্থক শব্দ হিসেবে অ্যাট্রাকশন, কিউরিওসিটি, এনথুজিয়াজম এবং ফ্যাসিনেশন মুখস্থ রাখা বোর্ডের জন্য ভীষণ জরুরি। এবিলিটি মানে হল সামর্থ্য বা ক্ষমতা, কোনো কাজ সফলভাবে সম্পন্ন করার দক্ষতা থাকাই হল এবিলিটি। সবারই নতুন শব্দ শেখার সামর্থ্য আছে, আর অনুশীলন আমাদের লেখার এই দক্ষতা বা এবিলিটি প্রতিদিন বাড়ায়। সক্ষমতার অভাব বোঝাতে এর বিপরীত শব্দগুলো হল ইনঅ্যাবিলিটি, ইনক্যাপাসিটি, ইনকম্পিটেন্স এবং উইকনেস। এগুলো মনে রাখা সহজ। শেষ শব্দটি হল ড্রিম বা স্বপ্ন। ভবিষ্যতের জন্য একটি বিশাল লক্ষ্য বা আকাঙ্ক্ষাই হল ড্রিম। GPA-5 পাওয়া একটা স্বপ্ন, আর কঠোর পরিশ্রম সেই বড় স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। ড্রিমের সমার্থক শব্দগুলো হল অ্যাসপিরেশন, অ্যাম্বিশন, ভিশন এবং ডিজায়ার। পরীক্ষায় ভালো করার জন্য এগুলো ঠোঁটস্থ চাই।